ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় গেলেন। জেলখানায় যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন ওয়াদাখালা মাআহুস সিজনা ফাতায়ান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরো দুইজন লোক জেলখানায় আবদ্ধ হইল। এখন ওই দুইজন জেলখানায় আসার কারণ কি? মুফাসসিরিন ইকরাম বলেন এই দুইজনের মধ্যে একজন ছিল বাদশার খানা পরিবেশনকারী। বাদশার দরবারে মেহমান আসলে তাদের খানা পরিবেশন করতে একজন, আরেকজন হইল মেহমানদের পানি পরিবেশন করত। তো এই দুইজন যুবকই বাদশাকে মেরে ফেলার একটা ষড়যন্ত্র করেছিল। খানার সাথে বিষ মিশিয়ে বাদশাকে মেরে ফেলার একটা চক্রান্ত করেছিল। এই কারণে এই দুইজন যুবককে জেলখানায় আবদ্ধ করা হয়। এই দুইজন যুবক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জেলখানায় থাকতে লাগলেন। আল্লাহ বলেন ওয়াদাখালা মাআহুস সিজনা ফাতায়ান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুইজন যুবক জেলখানায় প্রবেশ করলো, থাকতে লাগলেন। থাকতে 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 হঠাৎ একদিন এই দুইজন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের স্বপ্নের কথা জানাইলেন যে আমরা ঘুমের মধ্যে আজকে এই স্বপ্ন দেখছি। স্বপ্নের বিষয়টাও আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আ'সিরু খামরা, দুইজনের একজন বলতেছে যে ভাই আমি স্বপ্নে দেখলাম আমি আঙ্গুর দিয়ে মদ বানাচ্ছি, মদ বানাইতেছি। ওয়াকাল আল আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু তায়রু মিন, আরেকজন বলতেছে আমি স্বপ্নে দেখি আমার মাথার উপর রুটি, আমি রুটি বহন করতেছি এবং এই বহনকৃত রুটি থেকে কাক এসে পাখি এসে রুটিগুলো খাইতেছে। দুইজন দুইটা স্বপ্ন দেখছে। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ তাআলা আগেই বলছেন যে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা এলেম দান করেছি, জ্ঞান দান করেছি। ওই জ্ঞান অনুপাতে তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেছেন। একজন মদ বানাচ্ছে আর একজন রুটি বহন করতেছে, পাখি সেখান থেকে খাচ্ছে। দুই স্বপ্নের দুইটা ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করবেন। দুইজন রক্ষী ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন নাব্বিনা বিতাউইলি, দুইজনেই ইউসুফ আলাইহিস সালামকে বলতে লাগলেন আপনি আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলে দেন, স্বপ্নের ব্যাখ্যাটা কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এইভাবে বললেন, ইউসুফ আলাইহিস সালামকে তারপরে বললেন ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা আপনাকে এমনি এমনি স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করি নাই, আমরা আপনাকে একজন ভালো মানুষ মনে করি, নেককার বুজুর্গ মানুষ মনে করি, এজন্য আমাদের গোপন বিষয়টা আপনাকে জানাইলাম, আপনি আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যাটা একটু করে দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা লা ইয়াতিকুমা তাআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাউইলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা, জেলখানায় যারা থাকে এদেরও কিন্তু খানার ব্যবস্থা করা হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন জেলখানায় যে খানা পরিবেশন করা হয় এই খানা আসার আগে আগে তোমাদেরকে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দিব। সুবহানাল্লাহ। যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, এই যে স্বপ্নের ব্যাখ্যাটা করবে এটা হলো আল্লাহ প্রদত্ত এলেমের একটা অংশ। আল্লাহ আমাকে যে এলেম দান করেছে ওই এলেমের মাধ্যমে তোমাদেরকে আমি স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিব। এখন এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে ইউসুফ আলাইহিস সালাম একটা সুযোগ পেয়ে গেছেন যে যেহেতু তারা আমাকে ভালো মানুষ মনে করে আর আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা তারা জানতে চাইছে, তার মানে তারা আমার কথার গুরুত্ব দিবে। তো যেহেতু তারা অমুসলিম কাফের, তো এখন একটা সুযোগ পাওয়া গেছে, তারা যেহেতু আমার কথার গুরুত্ব দিচ্ছে এজন্য তাদেরকে একটু ইসলামের দাওয়াত দিই। ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। ইসলামের দাওয়াত দেওয়ার পরে তিনি স্বপ্নের ব্যাখ্যা করবেন, কারণ ইসলামের দাওয়াত দিলে তারা কবুল করবে, কারণ ওরা ইউসুফ আলাইহিস সালামকে ভালো মানুষ মনে করতেছে আর ভালো মানুষের কথা সবাই গ্রহণ করার চেষ্টা করে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন দাওয়াত দেওয়া শুরু করলেন। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
স্বপ্নের ব্যাখ্যা করার আগে দাওয়াত দিচ্ছেন। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমি ওই সকল সম্প্রদায়ের লোকদের ধর্মকে ত্যাগ করেছি, লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা আল্লাহর উপর ঈমান আনে না, আখিরাত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে না, ওই সকল লোকদের ধর্মে আমি বিশ্বাসী না, ওই সকল লোকদের ধর্মকে আমি পরিত্যাগ করেছি। তোমরা এক আল্লাহ বাদ দিয়ে অন্যের যে পূজা করো, আমি ওই ধর্মের অনুসরণ করি না, আমি ওই ধর্ম পরিত্যাগ করেছি, ছেড়ে দিয়েছি। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব এদের ধর্মের অনুসরণ করেছি। অর্থাৎ আমি ইসলামের অনুসরণ করি, আমি শিরিক গুনার অনুসরণ করি না, কোন মূর্তির অনুসরণ করি না, কোন মূর্তির পূজা করি না। যারা মূর্তির পূজা করে ওই লোকদের ধর্মকে আমি ত্যাগ করেছি, যারা এক আল্লাহর ইবাদত করে তাদের ধর্মের আমি অনুসরণ করি। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমাদের জন্য এমন হওয়া উচিত না যে আল্লাহ তাআলার সাথে আরেকজনকে অংশীদার সাব্যস্ত করব, এমন করা উচিত না। আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা আমাদের জন্য উচিত না। এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে বিভিন্ন মূর্তির ইবাদত করা, এটা আমাদের জন্য করা উচিত না। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস, এই যে আমরা একত্ববাদে বিশ্বাসী, এক আল্লাহর উপর ঈমান এনেছি, এটা আমাদের উপর এবং মানুষদের উপর আল্লাহর পক্ষ থেকে দয়া। এই যে আমরা যে প্রত্যেকে নিজেদেরকে মুসলমান মুমিন দাবি করি, বলেন তো নিজের সম্পদ আর নিজের অহংকারের কারণে, নিজের দাপটের কারণে কি আমরা মুমিন হতে পারছি কিনা? নিজের দাপটে, নিজের সম্পদের কারণে আমরা মুসলমান হয়েছি, নাকি আল্লাহর পক্ষ থেকে? এটা আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, যার কারণে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করতে পারি। তো উনি বলতেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর, মানুষদের উপর অনুগ্রহ। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষেরাই কৃতজ্ঞতা প্রকাশ করে না। ইয়া সাহিবাই সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন মিনাল্লাহিল ওয়াহিদুল কাহার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জেলখানার দুই বন্ধুকে দাওয়াত দিচ্ছেন, ভাই বন্ধু আমার, ও জেলখানার বন্ধু, বলো তো মুতাফাররিকুনা খায়র, ভিন্ন ভিন্ন মূর্তির ইবাদত করা এটা উত্তম নাকি এক আল্লাহর ইবাদত করা উত্তম? প্রশ্ন করতেছে ইউসুফ আলাইহিস সালাম তার দুই বন্ধুকে জেলখানায়। বলতে লাগলেন, জেলের ভাই, ও বন্ধু বলে তো আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন মিনাল্লাহিল ওয়াহিদুল কাহার, বিভিন্ন প্রভুর ইবাদত করা উত্তম নাকি এক আল্লাহর ইবাদত করা উত্তম? বলেন তো কয় আল্লাহর ইবাদত করা উত্তম? এক আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন বিভিন্ন মূর্তির ইবাদত করা উত্তম নাকি এক আল্লাহর ইবাদত করা উত্তম? মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলেন, তোমরা যে এক আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে যত মূর্তির ইবাদত করো, এই মূর্তিগুলোর নাম তো তোমরা নিজেরাই রেখেছো। ওয়া আবাউকুম, তোমাদের পূর্বপুরুষরা এই নামগুলো রেখেছে। যে সমস্ত মূর্তির ইবাদত তোমরা করো এদের নাম তো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা রাখছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এদের যে ইবাদত করা লাগবে এই ব্যাপারে তো আল্লাহ তাআলা কোনো দলিল প্রমাণাদি নাযিল করেন নাই। আল্লাহ তাআলা দলিল নাযিল করেছেন এক আল্লাহর ইবাদত করার, বিভিন্ন মূর্তির ইবাদত করার দলিল তো আল্লাহ তাআলা নাযিল করেন নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র কার? আল্লাহ। একমাত্র কার? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলতেন হুকুম একমাত্র আল্লাহর চলবে, এই বিভিন্ন ধরনের মূর্তির পূজা যে তোমরা করো এদের হুকুম চলবে না। আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমার আল্লাহ আদেশ করেছেন
তোমরা যে বিভিন্ন মূর্তির পূজা করো এগুলো বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করার আদেশ আল্লাহ করেছেন। যালিকাদ দীনুল কাইয়্যিম, অতএব এটাই হলো সঠিক সরল পথ, জান্নাতে যাওয়ার পথ। বিভিন্ন মূর্তির পূজা করে ইবাদত করে কেউ জান্নাতে যাইতে পারবে না। এক আল্লাহর ইবাদতের মাধ্যমে মানুষ জান্নাতে যাইতে পারবে। স্বপ্নের ব্যাখ্যা কিন্তু এখনো বলে নাই, মাঝখানে ওয়াজ ঢুকাই দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এরা আমাকে নেককার মনে করে, ভালো মানুষ মনে করে, এদেরকে দাওয়াত দিলে হয়তো আমার দাওয়াতটা তারা কবুল করবে, চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তারা জান্নাতে প্রবেশ করবে, আশা করা যায়। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষেরা এটা বুঝে না, জানে না। ইয়া সাহিবাইস সিজনি আহাদুহুমা, এই যে ওয়াজ আর নসিহত করার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের স্বপ্নের ব্যাখ্যা দেওয়া শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাঝখানে ওয়াজ করেছিলেন, ওয়াজের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের মনটাকে পরিবর্তন করে দিয়েছেন, তারা ঈমানদার হয়েছে। সুবহানাল্লাহ, তারা জান্নাতি ঈমানদার হয়েছে। এই যে বিভিন্ন ওয়াজ নসিহত করার পর একত্রবাদ আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন। ইয়া সাহিবাইস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন যে ভাই, তোমাদের যে একজন দেখেছিল যে স্বপ্নের মধ্যে সে মদ বানাচ্ছে, মদ, এই স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই ওই বান্দা জেলখানা থেকে মুক্তি পেয়ে বাদশার দরবারে, বাদশার সামনে, বাদশার কাছে মদ পরিবেশন করবে। সুবহানাল্লাহ, দুইজনের একজন মুক্তি পাবে, অচিরেই মুক্তি পাবে, বাদশার দরবারে পানি পরিবেশন করবে, মদ পরিবেশন করবে। আরেকজন যে বান্দা দেখছিল তার মাথার উপর রুটি বহন করতেছে এবং ওই রুটি থেকে পাখি খায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে তোমাদের মধ্যে একজন স্বপ্নে দেখছে যে মাথার উপর রুটি বহন করছে, সেখান থেকে পাখি খায়। ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলু তায়রু মির রাসি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরেকজন অচিরেই সে মুক্তি পাবে না, বরং তাকে শুলিতে চড়ানো হবে, হত্যা করা হবে। তাকে হত্যা করা হবে, হত্যা করার পর মৃত দেহ যখন পড়ে থাকবে তার মাথার মগজগুলো পাখি এসে ঠুকরে ঠুকরে খাবে। তাহলে দুই ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা দুই রকম। একজন জেলখানা থেকে মুক্তি পাবে, সে বাদশার দরবারের খাদেম হবে। আরেকজন জেলখানা থেকে মুক্তি পাবে, ঠিক আছে, তবে তাকে শুলিতে চড়ানো হবে, তাকে হত্যা করা হবে এবং তার মৃতদেহ যখন পড়ে থাকবে তার মাথা ঠুকরে ঠুকরে পাখি এসে মগজগুলো খেতে থাকবে। তাহলে দুই ব্যক্তির দুই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন। ওয়াদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তোমরা দুইজন যে আমাকে স্বপ্নের কথা, আমার কাছে স্বপ্নের কথা বর্ণনা করেছে, এই বিষয়টা এইরকম ভাবেই ফয়সালা করা হয়েছে। কিছুদিন যাওয়ার পর যে ব্যক্তির ব্যাপারে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল যে বান্দা তুমি মুক্তি পাইবা, আসলেই মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর বাদশার দরবারে খাদেম হয়ে গেছে। আরেকজন বান্দা শুলিতে চড়ানো হয়েছে, হত্যা করা হয়েছে। হত্যা করার পর মৃতদেহ পড়ে থাকার কারণে পাখি এসে মাথার মগজগুলো ঠুকরে ঠুকরে খেয়েছে। তাহলে দুই ব্যক্তির দুই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম দিলেন। কিছুদিন যাওয়ার পর স্বপ্নের ব্যাখ্যা সত্যই রূপান্তরিত হইল। এরপরে যখন ওই বান্দা, যে বান্দা জেলখানা থেকে মুক্তি পেয়ে বাদশার দরবারের খাদেম হইল, যখন জেলখানা থেকে মুক্তি পাবে ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুক্তিপ্রাপ্ত বন্ধুটাকে ডাক দিয়ে বলতে লাগলেন, ওয়াকালা লিল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহু মাযকুরনি ইনদা রাব্বিক, যে ব্যক্তি মুক্তি পেয়েছে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতে লাগলো, ভাই বাদশার দরবারের খাদেম হইবা, আমি একজন নির্দোষ মানুষ, আমার জীবনে কোনো কলঙ্ক নাই, আমাকে নির্দোষ মানুষটাকে জুলুম আর অন্যায় করে আমাকে জেলখানায় আবদ্ধ করা হয়েছে। বাদশার কাছে যখন যাইবা আমার কথার একটু স্মরণ কইর। বাদশার দরবারে গিয়ে বাদশাকে বলবা, বাদশা মিয়া, ইউসুফ তো একজন ভালো মানুষ, নির্দোষ মানুষ, তাকে অন্যায় ভাবে জেলখানায় আবদ্ধ করা হয়েছে, এই কথাটা বাদশার কানে কানে একটু বলবা। বাদশার দরবারে গিয়ে একটু স্মরণ করবা আমার কথাটা। আল্লাহ বলেন, ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বি,
শয়তান এই কথাটা ভুলাই দিছে। বাদশার দরবারে গিয়ে যে বলবে ইউসুফ ভালো মানুষ, নির্দোষ মানুষ, এই কথাটা শয়তান বলতে ভুলাই দিছে। ফালাবিথা ফিস সিজনি বিদআ সিনিন, আবার পরবর্তীতে 7 থেকে 9 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় আবদ্ধ থাকলেন। 7 থেকে 9 বছর পর্যন্ত জেলখানায় থাকার পরে এত দীর্ঘদিন পর হঠাৎ বাদশা মিয়াও স্বপ্ন দেখে। তাহলে জেলখানায় 2 বন্ধু স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা করছে, সত্য হয়েছে। এখন 7 থেকে 9 বছর পর বাদশা স্বপ্ন দেখছে। এখন স্বপ্ন দেখছে কি স্বপ্ন? আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন ওয়া সাবআ সুম্বুলাতিন খুদরুন ওয়া উখরা ইয়াবিসাত। 9 বছর পর বাদশা মিয়া স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে যে 7টা মোটা তাজা গাভী, 7টা মোটা তাজা গাভী আর দুর্বল 7টা গাভী, দুর্বল 7টা গাভী মোটা তাজা 7টা গাভীকে খেয়ে ফেলেছে। হওয়ার কথা ছিল মোটা তাজা গাভীগুলো দুর্বল গাভীকে খাওয়ার কথা ছিল। হওয়ার যদি হইতো এরকম হইতো, কিন্তু এটা না হয় উল্টা, যে দুর্বল 7টা গাভী মোটা তাজা 7টা গাভীকে খেয়ে ফেলছে। এটা উনি স্বপ্নে দেখছে। ওয়াসাবা সুম্বুলাতিল খুদরি ওয়া উখরা ইয়াবিসাত, আবার স্বপ্নে দেখছি মোটা তাজা তরু তাজা 7টা শীষ, এক পাশে তরু তাজা 7টা শীষ আর এক পাশে শুকনা 7টা শীষ। আমরা ফসল বলি না ধান, কিছু শীষ থেকে তরু তাজা আর কিছু শীষ থেকে পোকায় খেয়ে গেল। তো উনি বাদশাহ স্বপ্নে দেখতেছেন যে 7টা তরু তাজা শীষ একদিকে, আরেকদিকে হলো শুকনা 7টা শীষ। তাহলে একদিকে স্বপ্নে দেখলেন 7টা দুর্বল গাভী মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে, আরেকদিকে স্বপ্নে দেখলেন যে 7টা শক্তিশালী শীষ তরু তাজা শীষ এবং পাশে আরো 7টা শুকনা শীষ পড়ে আছে। এখন এই স্বপ্ন দেখার পর বাদশা মিয়া সভাসদ বৃন্দ যারা আছে, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়ায়া ইন কুনতুম লিররুইয়া তাবুরুন। এখন বাদশা মিয়া তো জ্ঞানী মানুষ, স্বপ্ন দেখছেন, হতভম্ব হয়ে গেছেন, কি স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখার পর সভাসদ বৃন্দ যারা ছিল, মন্ত্রী সভাসদ যারা ছিল, তাদেরকে এই স্বপ্নের কথা জানাইলো। তাদেরকে বলতে লাগলো, ভাই সভাসদ বৃন্দ যারা আছে, মন্ত্রী সব যারা আছে, তোমরা আমি যে স্বপ্নে দেখছি এই স্বপ্নের ব্যাখ্যা যদি তোমরা করতে পারো তাহলে স্বপ্নের ব্যাখ্যাটা একটু করে দাও। তোমরা যদি পারো তাহলে স্বপ্নের ব্যাখ্যাটা একটু করে দাও আমাকে। এখন সভাসদ বৃন্দ যারা ছিল, মন্ত্রী যারা ছিল, সবাই বলতে লাগলো ক্বালু আদগাসু আহলাম, এটা এমনি স্বপ্ন দেখছেন। অনেক সময় চিন্তা করছেন, এই চিন্তার কারণে আপনি স্বপ্নটা দেখছেন। আর যদি বাস্তবে এটা একটা সত্য স্বপ্ন হয়ে থাকে তাহলে ওমা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন, এই স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না। হয়তো আপনি চিন্তাগ্রস্ত ছিলেন যার কারণে এই স্বপ্ন দেখছেন, অথবা যদি সত্যই হয় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না। মন্ত্রী সবাই এই কথা বলার পর ওই যে ব্যক্তি জেলখানা থেকে মুক্তি হয়েছে, বাদশার দরবারে মত পরিবেশন করে, হে তো জানে যে জেলখানায় এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারে। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون। যে বান্দা জেলখানা থেকে মুক্তি পেয়ে বাদশার দরবারের খাদেম হয়েছে, ওই বান্দা বলতে লাগলো, বাদশা মিয়া, জেলখানায় একজন ব্যক্তি আছে যে স্বপ্নের ব্যাখ্যা ভালো করতে পারে। আমি আপনাকে স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিচ্ছি, তার মাধ্যমে ফারসিলুন, আপনি আমাকে ইউসুফের কাছে একটু পাঠান। জেলখানায় ইউসুফের কাছে পাঠান, আপনার সঠিক ব্যাখ্যা সে করে দিবে। বাদশা মিয়া ওই তার খাদেমকে জেলখানায় পাঠাইলেন। খাদেম জেলখানায় গেলেন, যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, ইউসুফু আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন ওয়া সাবঈ সুম্বুলাতিন খুদরুন ওয়া উখরা ইয়াবিসাত। বাদশা মিয়া স্বপ্নে দেখছে তরু তাজা 7টা গাভীকে দুর্বল 7টা গাভী খেয়ে ফেলছে, শুকনা 7টা শীষ আর তরু তাজা 7টা শীষ। এই স্বপ্ন বাদশা মিয়া দেখছে। এই স্বপ্নের ব্যাখ্যাটা ভাই আপনি একটু করে দেন।
এই স্বপ্নের ব্যাখ্যা যদি আপনি করে দেন তাহলে লাআল্লি আরজিউ ইলান নাস, তাহলে মানুষের কাছে আমি ফিরে যাব, মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারলে সবাই জানতে পারবে যে আসলে স্বপ্ন দেখছে বাদশা মিয়া, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি, সঠিক ব্যাখ্যাটা মানুষ জানতে পারবে। আপনি একটু আমাদেরকে বলে দেন লাআল্লাহুম ইয়ালামুন, তাহলে মানুষেরা জানতে পারবে সঠিক ব্যাখ্যাটা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন। قال تزرعون 7 سنين دابا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে স্বপ্নের মাধ্যমে যে সঠিক বিষয়টা সংগঠিত হবে, ওই বিষয় সংগঠিত হওয়ার আগে করণীয় কি, করণীয়টা বলতে লাগলেন। করণীয় কি করতে হবে এই করণীয় বলতে লাগলেন যে একটা কাজ করো, তোমরা একটা কাজ করবা, প্রথম 7টা বছর তোমরা ফসল উৎপন্ন করবা, ফসল উৎপন্ন করে যতটুকু খাবার দরকার ততটুকু খাইবা, বাকিটা জমা করে রাখবা। কেন? বাদশাদের স্বপ্ন দেখছে 7টা দুর্বল গাভী 7টা মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে। এই স্বপ্নের ব্যাখ্যা হলো সামনে এমন 7টা বছর আসবে, দুর্ভিক্ষের বছর আসবে। এজন্য প্রথম 7টা বছর তোমরা যে ক্ষেত খামার করবা, ফসল উৎপন্ন করবা, যতটুকু খাওয়া দরকার খাইবা, বাকিটুকু তোমরা জমা করে রাখবা। কারণ এই 7 বছর পরে দুর্ভিক্ষের বছর আসবে, যে দুর্ভিক্ষের বছর তোমাদের এই ফসলগুলো কাজে লাগবে। তো এইভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এই কথাটা জানায় দিলেন। ফামা হাসাবতুম ফাযারুহু ফি সুমবুলিহি ইল্লা ক্বালিলাম মিম্মা তাকুলুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ দিলেন যে শীষ সহ তোমরা খাদ্য রেখে দিবা, জমা করে রাখবা। কারণ শীষ সারা খাদ্য বেশি দিন থাকে না। একটা হলো শীষ সারা যদি খাদ্য রেখে দেওয়া হয়, এটা খাদ্য বেশি দিন টিকে না। যেমন মনে করেন এই যে লিচু, আমি নিজেই প্রমাণ পাইছি, লিচু যদি ডাল ছাড়া রেখে দেন অল্প সময়ে নষ্ট হয়ে যাবে, কিন্তু লিচু যদি ডাল সহকারে রাখেন 1-2 সপ্তাহ কিন্তু কিছু হবে না, শুকিয়ে যাবে, নষ্ট হবে না। ইউসুফ আলাইহিস সালাম পরামর্শ দিলেন যেহেতু দুর্ভিক্ষের বছর আসবে, তোমরা এই ফসল উৎপন্ন করে যতটুকু খাওয়া দরকার খাইবা, বাকিটুকু তোমরা জমা করে রাখবা, দুর্ভিক্ষের বছর তোমার কাজে আসবে। এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পর যে রক্ষী যে খাদেম ইউসুফ আলাইহিস সালামের দরবারে আসছিল জেলখানায়, বাদশার দরবারে গেছে। বাদশার দরবারে যাওয়ার পর বাদশাকে জানাইলেন এই স্বপ্নের ব্যাখ্যা। বাদশা চিন্তা করলেন আসলেই তো এই ব্যাখ্যাটাই ঠিক, জেলখানায় ইউসুফ যে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যাটাই ঠিক। ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحسنون ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون। এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পর বাদশা মিয়া বুঝতে পারলেন যে এই লোকটা জ্ঞানী, ইউসুফ জ্ঞানী মানুষ, ভালো মানুষ, বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ। স্বপ্নের ব্যাখ্যা দিলেন, আবার করণীয় কি সেটাও বলে দিলেন, তার মানে তিনি বিচক্ষণ মানুষ হবে নিশ্চয়ই। এটা উনি উপলব্ধি করার পর বাদশা এবার খাদেমকে বলতে লাগলেন ক্বালাল মালিকু তুনি বিহি, যাও ওই জেলখানায় যে ব্যক্তি আছে ইউসুফ তাকে নিয়ে আসো আমার দরবারে। ফালাম্মা জাআহুর রাসূল ক্বালা ইরজি' ইলা রাব্বিকা ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী ক্বাত্তা'না আইদিয়াহুন্না ইন্না রাব্বী বিকাইদিহিন্না আলীম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ পেয়ে গেছেন। এলাকার সব নারী আমার ব্যাপারে ষড়যন্ত্র করছে, আমি নির্দোষ মানুষটাকে জেলখানায় আবদ্ধ করাইছি, নির্দোষ প্রমাণ করার একটা সুবর্ণ সুযোগটাকে কাজে লাগাইতে হবে। কেমনে? জেলখানায় ইউসুফ আলাইহিস সালাম করে আসার পর ইউসুফ বলেন না আমি যাব না। বাদশাকে বলে দেন যতক্ষণ পর্যন্ত আমি নির্দোষ না হব, নির্দোষ প্রমাণিত না হব, যে এলাকার সব মহিলা আমার ব্যাপারে যে কি ষড়যন্ত্র করেছিল বাদশাটা ভালো করেই জানে। অতএব আমি বাদশার কাছে, বাদশার দরবারে যাওয়ার আগ পর্যন্ত এই মহিলাদের যে ষড়যন্ত্রের ব্যাপারটা এটা পরিষ্কার করতে হবে, তারপর আমি বাদশার দরবারে যাব। মহিলারা আমাকে দেখে যে হাত কাটছে, এরপরে আমাকে ফুসলাইছে, আমার ব্যাপারে ষড়যন্ত্র করেছে, এটার একটা সঠিক তদন্ত বিচার হবে, এরপর আমি বাদশার কাছে যাব। ইউসুফ আলাইহিস সালাম বলেন ইন্না রাব্বী বিকাইদিহিন্না আলীম। বাদশা তো মহিলাদের ষড়যন্ত্রের ব্যাপারটা ভালো করেই জানে যে আমি ইউসুফ তো নির্দোষ মানুষ।
قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلنا حاشا لله ما علمنا عليه من سوء। এবার বাদশা মিয়ার কাছে যখন কথাটা প্রকাশ করা হলো, বাদশা মিয়া এলাকার সব নারীদেরকে ডাকছেন। সব নারীদেরকে ডাকার পর নারীদেরকে বলতে লাগলেন ইউসুফের বিষয়টা কি। সব নারীরা স্পষ্ট ভাষায় বলে দিলেন ইউসুফ ভালো মানুষ, নির্দোষ মানুষ, দোষ হলো আমাদের। قالت امرأة العزيز الآن حصحص الحق। জুলাইখা বলতে লাগলো আসলে যেহেতু বিষয়টা এখন স্পষ্ট হয়ে গেছে, শব্দ আমারই, ইউসুফ নির্দোষ মানুষ, ইউসুফকে আমিও ফসলাইছিলাম, ইউসুফ নির্দোষ মানুষ, ওর কোনো দোষ নাই, আসলে দোষ হলো আমাদেরই। আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। আসলে ইউসুফকে আমি ফসলাইছিলাম, সে হলো সত্যবাদী। যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়ব ওয়া আন্না আল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। বিষয়টা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খাদেমকে জানাইলেন, খাদেম মালিককে জানাইলেন, বাদশাকে জানাইলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নির্দোষ প্রমাণিত হলেন, নির্দোষ সালাম যখন বাদশার দরবারে গেলেন, বাদশার দরবারে যাওয়ার পর বাদশা বলতে লাগলেন ওয়াকালাল মালিকু তুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি। বাদশা এবার বলতে লাগলেন তাকে নিয়ে আসো, আমি তাকে আমার খলিফা নিযুক্ত করব, বানাবো। ফালাম্মা কাল্লামাহু, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার সাথে আলোচনা করলেন, কথোপকথন করলেন, ক্বালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। বাদশা মিয়া তাকে একটা সনদ দিয়ে দিলেন, আসলে তুমি একজন সম্মানিত মানুষ, আজকে থেকে আমার দরবারে তুমি একজন সম্মানিত মানুষ এবং আমার দরবারে তুমি নিরাপদ থাকবা, কেউ তোমার ব্যাপারে কোনো ষড়যন্ত্র করতে পারবে না। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ। এখন সামনের বছর যদি দুর্ভিক্ষ এসে যায়, এখন এই যে রাষ্ট্রের যে একটা অর্থনৈতিক অবস্থার বিষয় আছে, এটার ভার কে নিবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ। এই জমিনের মধ্যে, এই জমিনের যে ধনভাণ্ডার আছে, অর্থনৈতিক ব্যবস্থা, এটার দায়িত্ব আমাকেই দিয়ে দেন, আমাকেই দেন। কারণ ইন্নী হাফিজুন আলিম, আমি সব সম্পদের হেফাজত করব এবং এই বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে। وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের অর্থমন্ত্রী হয়ে গেলেন, অর্থমন্ত্রী হওয়ার পর প্রথম 7 বছর ফসল উৎপন্ন করলেন, জমা করে রাখলেন। এরপরের 7 বছর যখন দুর্ভিক্ষ দেখা দিল, সংক্ষিপ্ত আকারে বলছি, দুর্ভিক্ষ দেখা দেওয়ার পর শুধু মিশর না, মিশরের আশেপাশের সব এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল। কেনানা পর্যন্ত দুর্ভিক্ষ চলে গেল। যেই জায়গাতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম তার 11 ভাই বসবাস করত, সেখানে পর্যন্ত দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল। তো ওই পর্যন্ত যখন দুর্ভিক্ষ ছড়িয়ে পড়লো, তারা জানতে পারলো যে মিশরে একজন অর্থমন্ত্রী আছে, সে সঠিকভাবে মানুষের কাছে অর্থ পৌঁছায় না, সে কোনো সময় দুর্নীতি করে না, তার কাছে গেলে সম্পদ পাওয়া যায়। এই সংবাদ যখন তাদের কাছে পৌঁছলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে মিশরে পাঠাইলেন। মিশরে পাঠানোর পর তার 10 সন্তান মিশরে আসলেন। আসার পর ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পর ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে সম্পদ দিলেন। ওই সময় টাকা পয়সা তো আর ছিল না, স্বর্ণ অলংকারও ছিল না, বস্তুর বিনিময়ে বস্তুর ক্রয় বিক্রয় হতো। তো তারা যত সামান্য বস্তু দিয়ে তারা সম্পদ ক্রয় করলেন এবং সেখান থেকে আলোচনা করে তারা আবার কেনানায় চলে গেলেন, অর্থ নিয়ে চলে গেলেন। মাঝখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সম্পদ দেওয়ার আগে তাদেরকে জিজ্ঞাসা করলেন, ফালাম্মা জাহাযাহুম বিজাহাজিহিম জাআলা সিকায়াতা ফি রাহলি আখিহি আযযানা মুআযযিনুন আইয়াতুহাল ঈরু ইন্নাকুম লাসারিকুন। সম্পদ দেওয়ার আগে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার 10 ভাই এসেছিল, তাদেরকে তিনি চিনতে পারছেন, কিন্তু 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারেনি, কারণ ছোটকালেই তো 7 বছর বয়সে খুবই ফালাইছে। এখন তো অনেক বয়স, যুবক হয়েছে, 17-20 বছর হয়ে গেছে, এখন তার চিনার কথা না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ঠিকই তার 10 ভাইকে চিনতে পারছিলেন। চিনার পরে তার 10 ভাইকে বলতে লাগলেন, তোমাদের পরিচয় কি, তোমাদের আরো কি ভাই আছে? তারা বলতে লাগলো, হ্যাঁ আমাদের আরেকজন ভাই আছে বিনিয়ামিন, আমরা আমাদের বাবার কাছে তাকে রেখে আসছি বাবার দেখাশোনা করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম শর্ত দিলেন,
সামনের বার যখন তোমরা আসবা তখন তোমার যে ভাই বিনিয়ামিন তাকে সাথে নিয়ে আসবা। যদি তাকে সাথে নিয়ে না আসো তাহলে তোমরা যেই পাওনা, তোমরা যে সম্পদ পাওনা ছিল তোমারটাও পাইবা না, এবং তোমাদের ভাইয়ের যে সম্পদ সেটাও পাইবা না তোমরা। অতএব তোমরা সাথে তাকে নিয়ে আসবা। তারা গেল, যাওয়ার পরে বাবার সাথে পরামর্শ করলো, বাবাকে বললো, বাবা অর্থমন্ত্রী বলছে যে আমাদের ভাই বিনিয়ামিনকে নিয়ে না গেলে সম্পদ আর দিবে না। বাবাই তো চিন্তায় পড়ে গেলেন। قال معاذ الله أن نأخذ إلا ما وجدنا متاعنا عنده إنا إذا لظالمون। বাবাই বলতে লাগলেন যে এটা কি তোমাদের উপর আমি কেমনে বিশ্বাস করবো তোমাদেরকে? ইতিপূর্বে তোমরা আমার সন্তান ইউসুফকে কূপে ফেলাইছো, এই ইতিপূর্বের মধ্যে তোমাদেরকে আমি কি বিশ্বাস করবো? قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل। ইয়াকুব আলাইহিস সালাম বলতে লাগলেন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ সবচাইতে বেশি হেফাজতকারী, কল্যাণকর, এবং আল্লাহ দয়ালু। অতএব আমি আল্লাহর উপর ভরসা করলাম। তোমরা যদি তাকে নিয়ে যেতে চাও নিয়ে যাও, তবে তোমাদেরকে একটা পরামর্শ দিই, তোমরা যখন মিশরে প্রবেশ করবা, ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম ওয়াজাদু বিদাআতাহুম রুদ্দাত ইলাইহিম, তোমরা যখন মিশরে প্রবেশ করবা তখন তোমরা একটা কাজ করবা, এক দরজা দিয়ে তোমরা প্রবেশ করবা না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবা। কারণ এক দরজা দিয়ে প্রবেশ করলে মানুষেরা সন্দেহের কারণে তোমাদেরকে জেলে ঢুকাই দিবে। এই জন্য তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবা। যাই হোক, তারা মিশরে প্রবেশ করলো একটা কারণবশত। তারা যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে গেলেন, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে যখন সম্পদ দিবে, ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে নিয়ে গেছেন। বিনিয়ামিনকে নিজের কাছে রাখার জন্য একটা কৌশল অবলম্বন করলেন, যে তাদের সম্পত্তির মাঝে বাদশার একটা স্বর্ণের অলংকার তাদের সম্পত্তির মধ্যে রেখে দিছে। যখন তারা ফিরে আসবে কেনা নাই, ইউসুফ আলাইহিস সালাম পিছনে লোক লাগাই দিলেন যে আমার অমুক জিনিসটা, স্বর্ণের জিনিস হারাই গেছে, তো তাদের যে সামানা আছে সামানার মধ্যে তোমরা এই জিনিসটা তালাশ করো। তো তালাশ করতে করতে ইউসুফ আলাইহিস সালামের থলের, বিনিয়ামিনের থলের মধ্যে এই স্বর্ণের জিনিসটা পাওয়া গেছে। এখন স্বর্ণের এখন এটাই কৌশল অবলম্বন করেছে এই জন্য যেন বিনিয়ামিনকে ইউসুফ তার নিজের কাছে রাখতে পারে। এই ফন্দি কৌশল অবলম্বন করার পর দেখতে পাইল যে বিনিয়ামিনের থলের মধ্যে স্বর্ণের অলংকারের জিনিসটা পাওয়া গেছে। এখন 10 ভাইকে বলতে লাগলেন যে কেউ যদি চুরি করে, তোমাদের রীতিনীতিটা কি? 10 ভাই বলতে লাগলো যে আমাদের নীতি হইল, কেউ যদি কোনো জিনিস চুরি করে এবং সে চোর হিসাবে সাব্যস্ত হয়, তখন তাকে জেলখানায় আবদ্ধ করা হয়। ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলেন, ঠিক আছে, তাহলে যেহেতু তোমাদের ভাই বিনিয়ামিন চুরি করছেন, চোর হিসাবে সাব্যস্ত হয়ে গেছে, অতএব তাকে আমার কাছে জেলখানায় আবদ্ধ করে রাখা হবে। তারা চলে গেলেন বাবার কাছে। বাবার কাছে যাওয়ার পর বৃত্তান্ত আলোচনা করলেন। বৃত্তান্ত আলোচনা করার পর পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামকে মুক্ত করার জন্য তারা আবার ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পর ইউসুফ আলাইহিস সালামের কাছে সম্পদ চাইলেন, এবং এর পূর্বে যখন তারা বাবার কাছে যাবে, সম্পদ তো ইউসুফ আলাইহিস সালাম তখন দিলেন না। তো তারা যখন বাবার কাছে ফিরে যাবে, ইউসুফ আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পর, যে তারা অনাহারে আছে, কত মানুষ অনাহারে আছে, এই দৃশ্য দেখার পর যতই ভাইয়েরা দুশ্মনী করুক না কেন, এই যে অনাহারের একটা দৃশ্য দেখার কারণে ইউসুফ আলাইহিস সালামের মনে একটা দয়া জাগ্রত হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তখন তার পরিচয়টা তাদের কাছে তুলে ধরলেন, যে আমি হলাম ইউসুফ, আমি তোমাদের ছোট ভাই ইউসুফ, যাকে তোমরা কূপে নিক্ষেপ করেছিলা। তো আজকে ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম সম্পদ দিলেন এবং ভাইদের সাথে একটা জামা দিলেন, আর বলে দিলেন এই জামাটা আমার বাবার কাছে দিবা, আমার বাবার যে কান্না করার কারণে চোখ নষ্ট হয়ে গিয়েছিল, আমার বাবাকে বলে দিবা জামাটা যদি আমার বাবা চোখে একটু লাগায় দেয়, বাবার চোখ কি ভালো হয়ে যাবে। তো জামা নিয়ে গেলেন, চোখে লাগাই দিলেন, চোখ ভালো হয়ে গেল। পরবর্তীতে বাবা এবং মা এবং 11 ভাই, বিনিয়ামিন সহ 10 ভাই, 11 ভাই ইউসুফ আলাইহিস সালামের দরবারে আসলেন। ইউসুফ আলাইহিস সালামের এই কর্মকাণ্ড দেখার পরে মা, বাবা এবং 11 ভাই ইউসুফ আলাইহিস সালামের কদমে সিজদায় লুটে পড়লেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তখন বাবাকে ডাক দিয়ে বলেছিলেন, বাবা
ওই যে শুরুতে ছোটবেলায় আমি যে স্বপ্নে দেখেছিলাম, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, ওই যে ছোটবেলায় আমি স্বপ্নে দেখেছিলাম, আপনার কাছে স্বপ্নে বলেছিলাম, আর আপনি আমাকে বলেছিলেন লা তাকসুসু রুইয়াকা আলা ইখওয়াতিকা, স্বপ্নের কথাটা তোমার ভাইয়ের কাছে বলবা না, বললে তারা ষড়যন্ত্র করবে তোমার বিরুদ্ধে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলেন, বাবা ছোটবেলার স্বপ্নের ব্যাখ্যা হলো এইটা, অর্থাৎ আমার আপনজন 10-11 ভাই আমাকে সিজদা দিবে এবং আমার বাবা ইয়াকুব এবং আমার মা আমাকে সিজদা দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এ পর্যন্ত সংক্ষিপ্ত ঘটনা। এখন বলেন এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? সর্বপ্রথম শিক্ষা হলো যে কোনো মুসিবত আর বিপদে সবর ইখতিয়ার করা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর বয়স থেকে নিয়ে পুরা জিন্দেগিটা জেলখানায় আবদ্ধ হলেন, নারীদের ষড়যন্ত্রের কবলে পড়লেন, কখনো নিরাশ হয় নাই, আল্লাহর উপর ভরসা করেছেন, ধৈর্য ধারণ করেছেন। ধৈর্যের ফল মিষ্টি হয়। এজন্য যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা এই ধৈর্যের বদৌলতে আল্লাহ তাআলা মিষ্টি ফল দান করবেন। এটা একটা। 2 নাম্বার, সব কাজের ব্যাপারে আল্লাহর উপর ভরসা করতে হবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মুসিবতের সম্মুখে তিনি এক আল্লাহর উপর ভরসা করেছেন। 3 নাম্বার, যে কোনো গুনাহ আমার সামনে আসুক না কেন, সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে বেঁচে রাখার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই করুণ জিন্দেগির মাধ্যমে আল্লাহ আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন, এই মেসেজটা বুঝে উপলব্ধি করার এবং এই অনুপাতে আমাদের জীবন গড়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সর্বশেষ শিক্ষা হইল ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা। দেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার পরিকল্পনা করে তাকে কূপের মধ্যে নিক্ষিপ্ত করেছিলেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এজন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই একটা কথার মাধ্যমে যদি আমরা আমাদের জীবন ফিট করতে পারি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, সন্তান মা বাবার দ্বন্দ্ব, এটা থাকবে না। আমরা যদি পরস্পরকে ক্ষমার দৃষ্টিতে দেখি, তাহলে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে এবং আমাদের মধ্যে ফাটল হবে না ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ একে অপরকে ক্ষমার দৃষ্টিতে দেখব। আমার ভাই একটু দোষ করছে, ক্ষমার দৃষ্টিতে দেখি। আমার সন্তান একটু দোষ করছে, ক্ষমার দৃষ্টিতে দেখি। আল্লাহ আমাদের সবাইকে